অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পেটে লেগেছিল অত্যন্ত খিদা। এমত অবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলেটা তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগল দোহন করে পান করেছো, আমার পেটে বড় খিদা, দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু জীবনে দেখেনি কোনোদিন। আমিও তো ডক্টর ইউনূস সাহেবের নাম জানি, কিন্তু জীবনে দেখি নাই কোনোদিন। দেশের শাসনকর্তার নাম তো সমস্ত দেশবাসী জানে, কিন্তু দেখে কখন, এরকম আর কি। ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে, কিন্তু দেখেনি কোনোদিন। আর এই সাদা সিধা চাল চলনের কারণে সন্দেহ করার মতো কোনো অবস্থা নেই। খলিফা উমর এত সাদা সিধা জীবন যাপন করতেন, আগের থেকে যারা চিনে না এরা দেখে কল্পনা করারও উপায় থাকতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। তাহলে এই ঘটনাটা সমাপ্ত করার আগে আরেকটা ঘটনা বলি। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি রিলিফের চাদর বিতরণ করলেন বিনামূল্যে। তারপর শুক্রবারে খলিফা উমর জুম্মার খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি বিনামূল্যে চাদর, সরকারি দুইটা চাদর। একজন মুসল্লি জিজ্ঞেস করলো, আমাদেরকে একটা করে সরকারি চাদর বিতরণ করলেন, আপনি দুইটা চাদর গ্রহণ করলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছে নামাজও পড়বো না। খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে সেই দেশের সরকার মরবে কি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া, এমন বৈশিষ্ট্য এমন অবস্থা হবে না। এই কারণে তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বলেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে বিনামূল্যে চাদর বিতরণ করেছেন, সরকারি চাদর, আমার বাবা ওই একটা চাদরই গ্রহণ করেছেন। কিন্তু আসল ঘটনা হলো আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা বাবাকে দিয়েছি, পরে তোমাদের ইমামতি করার জন্য। কাহিনীর দ্বারা কি বুঝলেন? খলিফা উমর কত জাঁকজমকপূর্ণ শাসনকর্তা ছিলেন, না কত সাদা সিধা। বর্তমান দুনিয়ার কোনো শাসনকর্তা তো দূরের কথা, কোনো প্রশাসনিক কর্মকর্তা, এমনকি কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকেও যদি কোনো সাধারণ পাবলিকে জিজ্ঞাসা করে, গায়ের জামাটা কার টাকা দিয়ে বানাইছ? এত মূল্যবান গাড়ি কার টাকা দিয়ে কিনছ? এত মূল্যবান বাড়ি কার টাকা দিয়ে বানাইছ? খলিফা উমরের মতো বলবে তোমাকে ধন্যবাদ, না দৈন্যা কোটা দিবে? ধন্যবাদ দিবে না, দৈন্যা কোঠা দিবে। তোর কি অধিকার আমার অর্থ সম্পদের হিসাব দেওয়া? খলিফা উমর যে দেশ শাসন করতেন সেই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল, কিন্তু একজন সাধারণ মুসল্লির অধিকার ছিল গায়ের জামাটা পাইলা কোথায়। কথা বুঝতে পারছেন? কাজেই এমন সাদা সিধা জীবন যাপনের অধিকারী মরুভূমির রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে খাওয়ার কিছু নাই হওয়াটা স্বাভাবিক। তাই রাখাল ছেলেকে বললেন, ভাই আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। রাখাল ছেলে যেহেতু চিনে না, এই জন্য রাখাল ছেলে খলিফাতুল মুসলিমিন বলে সম্বোধন না করে বলল, ও মুসাফির ভাই। খলিফা বলে সম্বোধন করলো না মুসাফির ভাই। কেন চিনে না? ও মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক আমাকে, সেটাও আমার বেতন।
রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা ওমরের পেটের খিদা গেল। কুদার পেট বসনে ভরে, পেটের খিদা গেল না, কিন্তু এতে খলিফা ওমর দুঃখিত হলেন না। তিনি ভাবলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে আমানতদার হওয়ার কারণে আমাকে কথাটা বলল, নাকি কি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি উচিত মূল্যে দুধের ছাগলটা কিনে নিয়ে এখনই সেটা দোহন করে দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেওয়ার তো দেবেই, এছাড়া একটা ছাগলের মূল্য অতিরিক্ত তুমি বেতনের অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে উচিত মূল্যে বিক্রি করে টাকাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জন্য? মুসাফির লোকটা বলল, মালিককে বলবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না, বিচারও চলবে না। কথাটা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমরের উপর দারুণভাবে খেপে গেল। খেপে বলল, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, তাহলে মালিক টু শব্দ করবে না, শতকরা 100 ভাগ আমাকে বিশ্বাস করবে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিব? এই রাখাল ছেলেটাও একজন নবী ছিল না? অশিক্ষিত মূর্খ, কিন্তু শিক্ষা যেটুকুই পেয়েছে সেটা জবাবদিহিতামূলক শিক্ষা পেয়েছে। আমার দেশের সমস্ত জনগণ মুসলমান যেন এই জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারে, এই জন্য কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই কোরআন শিক্ষার মূল মন্ত্র আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এই সম্মেলনগুলির আয়োজন করে থাকে। বর্তমান বাংলাদেশে নিবন্ধীকৃত কওমি মাদ্রাসার সংখ্যা প্রায় 25,000, আর অনিবন্ধীকৃত মাদ্রাসা আছে আরো 5,000। সর্বমোট প্রায় 30,000 কওমি মাদ্রাসা আছে বাংলাদেশে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একবার এমন একটা মাহফিল হয়, একমাত্র উদ্দেশ্য আমার দেশের সমস্ত মুসলমান জনগণের অন্তরে যেন শেষ বিচারের ভয় জাগ্রত হয়, তবেই দেশটা হবে দুর্নীতিমুক্ত, সমাজটা হবে দুর্নীতিমুক্ত, মুসলমান হবে দুর্নীতিমুক্ত। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1.25 লক্ষ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন। এই কিতাবের শিক্ষাই একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।